ভয় পেয়ে গেছি আমি, ভীষণ ভয় পেয়ে গেছি রে ভাই। মেরে দেবে, মেরে দেবে, মেরে দেবে আমাকে। মেয়ে তুমি, তোমার শরীরে গয়না শোভা পায়, এরকম দেমাক নয়। ছেড়ে দিয়েছে তো তোমাকে, আপন করে নেয়নি তো, সেই জন্যই তো গ্রামে ফিরে এসেছো। কিন্তু একটা কথা কান খুলে শুনে নাও, কেউ আপন করে নেবে না তোমায়। আমি ছাড়া। দেখো শক্তি সিং, এবার আর কত মিথ্যে কথা বলবে? একটাই রাস্তা খোলা আছে তোমার কাছে, তোমার মাকে বাঁচানোর জন্য শুধু একটাই রাস্তা খোলা আছে তোমার কাছে, আর সেটা হলাম আমি। চলো। না, তোর সাহস কি করে হলো গয়নার দিকে হাত বাড়ানোর? তুই কি ভুলে গেছিস যে ও আমার স্ত্রী হয়? আর কখনো গয়নার দিকে হাত বাড়ানোর চেষ্টা করবি না, না হলে আজকে কথা বলে বোঝাচ্ছি, এরপর ধোলাই দিয়ে বোঝাবো, যেভাবে আগের বার বুঝিয়েছিলাম। তুমি আবার কবে থেকে ওকে নিজের স্ত্রী মেনে নিলে? জোর করে বিয়ে হয়েছিল তো তোমাদের, তাহলে কি করে ওর সঙ্গে সম্পর্ক হলো তোমার? মানি না আমি তোমাকে আমার স্ত্রী রূপে। জোর করে আমার ঘাড়ে তোমাকে চাপিয়ে দেওয়া হয়েছিল। আমাদের মধ্যে যা সম্পর্ক ছিল, ভালো মন্দ সত্যি মিথ্যে, আজ এখানেই সবটা শেষ হয়ে গেল। এই সম্পর্কটা আমার আর গয়নার। গয়না বা আমার এখানে কাউকে জবাবদিহি করার কোনো প্রয়োজন নেই। ওর স্মৃতিতে সিঁদুর আর মঙ্গলসূত্র যথেষ্ট এই বিষয়টা বোঝার জন্য যে ও আমার স্ত্রী। পুরো গ্রামের লোকের সামনে যদি আর অসম্মানিত না হতে চাস তাহলে চলে যা এখান থেকে। আরে দেখছো কি, বেরো এখান থেকে। তুমি তোমার জায়গাটা ভুলো না, বুঝলে? চুপ, এবার থেকে আর বলবো না, কাজে করে দেখাবো, বুঝেছিস? চল চল ভাই, রোজা। চল।
হাত পায়ে জোর নেই দেখছি। মন কোথায় তোমার? ওইখানে নিজের আদরের গয়নার কাছেই আছে হয়তো। আর এমনিতেও তুমি তো আজকে খুব খুশি। হঠাৎ কোথা থেকে ওর বর এসে জেলে গিয়ে ছাড়িয়েছে, তাই না? ভালোই তো হয়েছে, অন্তত ওর স্বামী তো ওর পাশে তো আছে। কি বলতে চাও তুমি? খাবার দাও, বেশি কথা বলো না। আমি তো শুধু আজকাল দেখছি মুখটা একটু বেশি চলছে তোমার। ওই চোরটা বাড়ির কাজের মেয়ে ছিল। তোমার কি মনে হয়েছে তোমার মেয়ে চলে এসেছে? দিদিভাই একটা অনুরোধ আছে, আমার মেয়ের বিষয়ে কথা বলো না। আজ যদি ও বেঁচে থাকতো। আমি এমন কি বলেছি? আমি তো শুধু বলছিলাম যে কাজের মেয়ে ছিল মেয়েটা। নমস্কার পিসিমা, সবাইকে নমস্কার। আরে আলিয়া, ওই আমি জানতে চাইছিলাম যে আয়ুষ্মান কোথায়? অনেকক্ষণ ধরে কল করছি, ফোনেই পাচ্ছি না ওকে। কোনো কাজে হয়তো বাইরে গেছে। তুমি বলো কি হয়েছে? আরে বসো বসো, আগে বসো তারপর বলো। খুব ভালো, বলো কি হয়েছে? আসলে ভালোই হয়েছে যে আয়ুষ্মান এখানে নেই। ওর বার্থডের জন্য আমি একটা সারপ্রাইজ পার্টি দেবো ভাবছিলাম, তাই এখন এসেছে যখন ভাবছি আপনাদের সঙ্গে একবার ডিসকাসই করে নিই। খুব ভালো, খুব ভালো ভেবেছো। আমিও একটা কথা ভাবছিলাম যে আয়ুষ্মানের জন্মদিনের দিন তোমাদের দুজনের বিয়ের দিন ঘোষণা করে দিই। তবে রাঘব, কোনো জিনিসের যদি প্রয়োজন হয় আমায় কিন্তু অবশ্যই বলবি। হ্যাঁ দাদা, এই সময়ে সবচেয়ে বেশি প্রয়োজন হয় অনেক টাকার। তার সঙ্গে তো তোমার চিরকালের শত্রুতা। না ও তোমার কাছে আসে, না তুমি ওর কাছে যাও। রাঘব, আরে সবাই মিলেই করো, এত বড় অনুষ্ঠান। আলিয়া, আগে খেয়ে নাও, তারপর তুমি বলো যে আয়ুষ্মানের জন্মদিনের জন্য কি কি ভেবেছো। তারপর আমরা সেভাবেই সমস্ত প্রস্তুতি নেব। কমলা, খেতে দাও ওকে। একবার গয়নাগুলোকে বিক্রি করে ফেলি, তারপর এদের মুখে টাকা ছুঁড়ে মারবো। দূরে থাকুন আমার থেকে। কেন এসেছেন আপনি এখানে? এক তো আমি তোমাকে শক্তির থেকে বাঁচালাম, তার উপর তুমি কে বলেছিল? কে বলেছিল আমাকে বাঁচানোর জন্য? চিঠি লিখেছিলাম আমি, ফোন করেছিলাম। এতদিনে আপনার যা সাহায্য করার ছিল করে দিয়েছেন, যত দয়া দেখানোর দেখিয়েছেন। আপনি চেয়েছিলেন না আমি আমার গ্রামে ফিরে যাই, তাহলে নিন, এসে গেছি আমি নিজের গ্রামে। তাহলে এখন আপনি কেন এসেছেন আমার পিছনে? আমার কোনো শখ হয়নি তোমার পিছনে পিছনে আসার। আমি একজন ডক্টর হিসেবে এখানে এসেছি তোমার মাকে দেখার জন্য, যে হসপিটালে ওনার চিকিৎসা ঠিকঠাক হচ্ছে কিনা। আর সেখানেই জানতে পারলাম তুমি এখানে এসেছো। এই প্রশ্নটা তো আমার তোমাকে করা উচিত। তোমার মায়ের শরীর এতটা খারাপ, তোমার তো ওনার সঙ্গে থাকা উচিত। তুমি এখানে কেন ঘুরছো? আপনার তাতে কি? আমি যেখানেই থাকি, আর মাটা তো আমার। আপনি এর মাঝে আসছেন কেন? গয়না, তোর আর জামাইবাবুর মধ্যে কোনো ঝামেলা হচ্ছে নাকি? এখন এই সমস্ত ঝামেলা করার সময় নাকি? প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হবে তো। কিসের প্রতিযোগিতা? আরে জামাইবাবু, এই আশেপাশের গ্রামের লোকেরা মিলে না একটা প্রতিযোগিতার আয়োজন করেছে। ওতে শুধু বিবাহিত জুটিরাই অংশ নিতে পারে। আর গয়নার জন্য এই প্রতিযোগিতা জেতা খুবই জরুরি, কারণ সেই পুরস্কারের টাকাতেই আমার কাকির চিকিৎসা হবে। আরে সেসব নিয়ে তোমরা চিন্তা করো না, চিকিৎসার যা টাকা হবে আমি সব দেব। না, আমার না আপনার টাকা চাই, না কোনো সাহায্য। মাটা আমার, সমস্যা আমার, আর সমাধানও আমিই বার করব। গয়না, আমি বুঝেছি তুই জামাইবাবুর থেকে টাকা নিবি না, কিন্তু এই প্রতিযোগিতা অংশ তো নিতে পারবি জামাইবাবুর সঙ্গে। চলুন জামাইবাবু। আরে কিন্তু ওরা দুজন স্বামী স্ত্রী, প্রতিযোগিতার জন্য ওদের দুজনের নামটা লিখে নিন। আপনার নাম বলুন। আয়ুষ্মান রায় সিং আর গয়না রায় সিং।
আমার সাথে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ। এত তাড়াতাড়ি ধন্যবাদ বলার কোনো প্রয়োজন নেই। এসব কিছু করার কি দরকার ছিল? প্রয়োজন আছে। আমি এই প্রতিযোগিতাটা জিতে টাকার জোগাড় করতে চাই। আমি নিজের টাকায় নিজের মায়ের চিকিৎসা করাতে চাই। ঠিক আছে, তুমি যদি আমার থেকে টাকা না নাও তাহলে আমিও এই প্রতিযোগিতায় তোমার সঙ্গ দেব না। যা করার একাই করো, যেত গিয়ে একা। আমার নাম তো এই প্রতিযোগিতায় লেখা হয়েছে, কিন্তু মায়ের অপারেশনের জন্য ডাক্তারবাবুকে ছাড়াই এই প্রতিযোগিতা আমায় জিততে হবে।